হাসিনাকে যেভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, এরাও এই বাংলাদেশের জনগণ থেকে ইতিমধ্যেই জনগণের মন থেকে তারা চলে গিয়েছে। জনগণ ঝাড়ু পিটা দিয়ে বাংলাদেশ থেকে তোমাদেরকে বিদায় করবে। ঝাড়ুর পিটা একটাও মাটিতে পড়বে না, প্রত্যেকটাই গায়ে লাগবে। মাত্র 3 মাসও হয় নাই, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, অব্যবস্থাপনা, অপচয় এবং লুটতরাজের মাধ্যমে বাংলাদেশকে অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, আইন শৃঙ্খলার দিক থেকে এমন একটা দিক নাই যে দিকে সরকারের কোনো সফলতা আছে, একটা দিকও তারা দেখাতে পারবে না। তারা সেই অতীতের লুটতরাজকে আরো শক্তিশালী করেছে। এদেশের জনগণের সবচাইতে প্রিয় তারা যে ইসলামী অর্থনীতির জন্য, এদেশে ইসলামী অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য, সুদমুক্ত জীবন ব্যবস্থা চালু করার জন্য মানুষ যে ব্যাংক চালু করেছিল, আজকে লুটেরা হয়ে সেই ব্যাংক দখল করার পায়তারা করছে। জনগণ ঝাড়ু পিটা দিয়ে বাংলাদেশ থেকে তোমাদেরকে বিদায় করবে। সময় থাকতে যদি শুভবুদ্ধির পরিচয় না দাও, ঝাড়ুর পিটা একটাও মাটিতে পড়বে না, প্রত্যেকটাই গায়ে লাগবে। সংগ্রামী দেশবাসী, আমরা আজকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই প্রোগ্রাম আয়োজন করেছি। আমরা সরকারকে, তারা আজকে গ্রাহক লেভেলে প্রায় 17% মূল্য বৃদ্ধি করেছে, আর পাইকারি 20% করেছে। এই অন্যায্য মূল্য বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে, নতুবা এদেশের জনগণ তাদের নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য অতীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে হাসিনাকে যেভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, এরাও এই বাংলাদেশের জনগণ থেকে ইতিমধ্যেই জনগণের মন থেকে তারা চলে গিয়েছে। তারা প্রথম গাদ্দারি করেছে, 5 কোটি মানুষের ভোটকে তারা অমান্য করে, অগ্রাহ্য করে, অশ্রদ্ধা করে পার্লামেন্টে তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিসমিল্লাহ যে গলত করেছিল, যারা বিসমিল্লাহ গলত করে, বিসমিল্লাহর মাধুর্য যারা জানে না, বরকত জানে না, এরা রাজনীতিতে কোনোদিন সফলতা পাবে না। এই সরকার ধ্বংসের দিকে যাচ্ছে। যদি তারা অনতি বিলম্বে ফিরে না আসে, তাদের এই ধ্বংস থেকে তাদেরকে এক আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। আর আল্লাহ কোনো জালিমের পক্ষে কখনো থাকে না। সুতরাং জালিম, জুলুম এবং অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সবাইকে লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে, সবাইকে সংগ্রামী সালাম জানিয়ে আমার কথা এখানে শেষ করছি।